Caring beyond prescription. At NC Auditorium. Are you guys coming? সুধী দর্শক, অনুষ্ঠানের শুভেচ্ছা সবাইকে। প্রতি বছরের মতন এবছরও নর্থ সাউথ ইউনিভার্সিটির ফার্মাসিউটিক্যাল ক্লাব অনুষ্ঠিত করতে যাচ্ছে ফার্মাফেস্ট। 23শে মার্চ দিনব্যাপী নর্থ সাউথ ইউনিভার্সিটির ক্যাম্পাসে চলবে এই ফেস্টিভ্যালটি। দেশের লিডিং ফার্মাসিউটিক্যাল কোম্পানিজগুলোও অংশগ্রহণ করছে এই ইভেন্টে। এই ফার্মাফেস্টে দেশি ইন্ডাস্ট্রির প্রেজেন্ট এবং ফিউচার নিয়ে স্টুডেন্টস, ফ্যাকাল্টি মেম্বার্স এবং ইন্ডাস্ট্রির কি পার্সনস যারা আছেন তারা তাদের আইডিয়াস এবং ওপিনিয়ন শেয়ার করবেন ইন আ ভেরি কর্ডিয়াল অ্যান্ড ইন্টারঅ্যাক্টিভ সিচুয়েশন। আজকে আমাদের অনুষ্ঠান এই ফার্মাফেস্ট নিয়েই। আমাদের মাঝে উপস্থিত আছেন মেজর জেনারেল মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, ডিরেক্টর জেনারেল অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, প্রফেসর হাসান মাহমুদ রেজা, চেয়ারম্যান ডিপার্টমেন্ট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স, নর্থ সাউথ ইউনিভার্সিটি, এবং ডিএম ঈশা অলিভ খান, ফ্যাকাল্টি অ্যাডভাইজার, এনএসইউ ফার্মাসিউটিক্যাল ক্লাব। কেয়ারিং বিয়ন্ড প্রেসক্রিপশন, এটাই এবারে ফার্মাফেস্টের স্লোগান। এবার আমার প্রশ্ন চেয়ারম্যান স্যারের কাছে, ওয়াই দিস স্লোগান দিস ইয়ার? আমরা প্রত্যেক বছরই ফার্মাফেস্ট অনুষ্ঠিত করি এবং প্রত্যেক ফার্মাফেস্টে আমাদের একটা স্লোগান থাকে। এবারের স্লোগান আমরা নিয়েছি কেয়ারিং বিয়ন্ড প্রেসক্রিপশন। আসলে এই স্লোগান দিয়ে আমরা ফার্মাসিস্টদের যে রোল আছে সেই রোলটাই আমরা আমাদের যে দর্শকবৃন্দ আছে তাদের কাছে পৌঁছাতে চাই। এবং আসলে বাংলাদেশে ফার্মাসিস্ট অনেক দীর্ঘদিন ধরেই ইন্ডাস্ট্রিয়াল ফার্মাসিস্ট হিসেবে কাজ করে যাচ্ছে, কিন্তু ফার্মাসিস্টদের আর একটা বড় জায়গা আছে যেখানে তারা অনেক বেশি ভূমিকা রাখতে পারে এবং তারা সরাসরি হেলথ কেয়ার সিস্টেমে একটা কম্পোনেন্ট হিসেবে কাজ করে যেতে পারে, যেটা উন্নত বিশ্বে আছে। তো বাংলাদেশে যেহেতু ইন্ডাস্ট্রিয়াল ফার্মাসিস্ট হিসাবে দীর্ঘদিন তারা কাজ করে তাদের যশ এবং খ্যাতি প্রতিষ্ঠা করেছে এবং ফলশ্রুতিতে বাংলাদেশের ফার্মা ইন্ডাস্ট্রি এখন ওয়ান অফ দি মেজর এক্সপোর্ট ইন্ডাস্ট্রিজ হিসেবে পরিচিত হয়েছে। আমরা এখন চাইছি দিস ইজ দি হাই টাইম যেখানে ফার্মাসিস্ট একেবারে সরাসরি হেলথ কেয়ার সিস্টেমে থেকে যে এই দেশের জনস্বাস্থ্যের উন্নতিতে তারা সরাসরি অবদান রাখতে সক্ষম হবে। এই বিষয়টি আমরা এখান থেকে প্রচার করতে চাই। এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি জানেন আপনারা যে সবসময় একটা লিডিং রোল প্লে করে থাকে, আর ফার্মেসির প্রফেশনের এই উত্তরণের ক্ষেত্রে এবং নতুন নতুন ক্ষেত্রগুলো বের করে আনার পেছনে এই ইউনিভার্সিটি এবং এই ইউনিভার্সিটির সকল ছাত্রছাত্রীরা একযোগে কাজ করছে এবং এটার মাধ্যমেই এদেশে ক্লিনিক্যাল প্র্যাকটিস যে প্র্যাকটিস ফার্মেসি সেই জিনিসটা প্রতিষ্ঠিত হবে, এটাই আমাদের আশা। থ্যাংক ইউ স্যার আপনাকে। স্যার আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে মডেল ফার্মেসি নিয়ে তো আপনি অনেক অ্যাক্টিভলি কাজ করছেন, তো সাধারণ মানুষ এটা থেকে কীভাবে বেনিফিটেড হবে? আমি বলতে চাই যে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ ইজ ডুইং এক্সেলেন্ট জব। আমাদের লোকাল রিকোয়ারমেন্ট 98% ফুলফিল করছে আমাদের এই ইন্ডাস্ট্রিগুলোই, আর এই মুহূর্তে 127টা দেশে এক্সপোর্ট করছে, ইনক্লুডিং আমেরিকা অ্যান্ড 23 কান্ট্রিজ অফ ইউরোপিয়ান ইউনিয়ন। আমাদের এক্সপোর্ট ভলিউমও কিন্তু ডে বাই ডে বাড়ছে। তো আমরা আমাদের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিগুলো যদি আমরা কম্পেয়ার করি, যে 53টা কান্ট্রি কিন্তু এখন এক্সপোর্ট করছে, 10টা কোম্পানি যদি আমরা কম্পেয়ার করি, ওয়ার্ল্ডের যে কোনো কোম্পানির সাথে এটা কম্পেয়ার করা যাইতে পারে অথবা এর চেয়েও ভালো অবস্থায় আছে। এমন একটা অবস্থায় ওষুধগুলো যখন প্রিপেয়ার হয় তখন ফার্মাসিতে যখন আসে তখন কিন্তু আর ওই রকম কন্ডিশন থাকে না। দ্যাট ইজ ওয়ে আমরা ফোকাস করেছি যে ফার্মাসিগুলোতে আমরা এটার স্ট্যান্ডার্ড ইমপ্রুভ করব, যে বিদেশে যেভাবে আছে এইভাবে আমরা এটার পরিচালনার দিকে নজর দিব। এই নিয়ে আমরা 1 ইয়ারে একটা ব্রেনস্টর্মিং করেছি অনেক এক্সপার্টদের নিয়ে। এখন মেইন কোম্পানি আমরা মডেল ফার্মাসি আসলে ইনস্টিটিউট নিয়েছি এই কারণে যে মানুষ যাতে মানসম্মত একটা ওষুধ পায়। একটা ওষুধটা মানসম্মত হলেও কিন্তু অনেক ক্ষেত্রে এটা রুগীদের বেনিফিট আসে না যদি ফার্মাসিস্ট না থাকে। তো দ্যাট ইজ ওয়াই আমরা বলেছি যে একজন অন্তত ব্যাচেলার ডিগ্রি ধারী একজন ফার্মাসিস্ট থাকতে হবে ফার্মাসিতে, মডেল ফার্মাসিতে, যাতে রুগীকে সে বুঝিয়ে দিতে পারে, ড্রাগটা সম্পর্কে একটা কাউন্সেলিং করতে পারে যে আপনি এটা দিনে 3 বার খাবেন, এটা খাওয়ার আগে খাবেন অথবা খাওয়ার পরে খাবেন, অথবা কোনো বিরূপ প্রতিক্রিয়া দেখা দিলে আমাদের সাথে আসবেন, অথবা যদি কোনো বিরূপ প্রতিক্রিয়া থাকে এটা সম্পর্কে ব্রিফ করবে। এই উদ্দেশ্যে আমরা কিন্তু মেইনলি
মডেল ফার্মাসি ইনিশিয়েটিভটা নিয়েছি। বাই দিস টাইম 9টা ডিস্ট্রিক্ট কভার হয়েছে। বাই দিস টাইম আমরা 135টা মডেল ফার্মাসি উদ্বোধন করেছি। সামনে আরও 465টা আমাদের প্যানেলে আছে। আমাদের ইচ্ছা যে উপজেলা পর্যন্ত এটা নিয়ে যাব এবং প্রত্যেক ফার্মাসি মডেল ফার্মাসিতে একজন করে ফার্মাসিস্ট আমরা নিয়োগ দিব, যাতে ওষুধের মানটা রক্ষা করতে পারে, স্টোরেজ কন্ডিশন ওই স্টোরেজ কীভাবে করতে হবে এটাও জানে, এবং রুগীরা যাতে একটা প্রপার ব্রিফিং পায় যে এটা কিভাবে সে ব্যবহার করবে, ওষুধটা খেলে কোনো বিরূপ প্রতিক্রিয়া হবে কি না, এই সম্পর্কে যাতে একটা বিস্তারিত রুগীরা একটা পায়। আমি বিদেশে দেখেছি যে যারা ওষুধ ডিসপেন্স করে তারা কিন্তু একটা গ্লাভস পরে, একটা মাস্ক পরে, একটা সুন্দর একটা পরিবেশ থাকে, একটা কাউন্সিলিং এরিয়া থাকে। এরকম আমরাও চাই এই জায়গাতে আস্তে আস্তে এই জিনিসটা নিয়ে আসবো ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। আশা করি এসব তথ্য থেকে আমরা সাধারণ মানুষ অনেক উপকৃত হব। এবার আমি আসবো ফার্মাসিউটিক্যাল ক্লাবের ফ্যাকাল্টি অ্যাডভাইজার। আপনার কাছে আমার প্রশ্ন যে ক্লাব অ্যাক্টিভিটি স্টুডেন্ট ডেভেলপমেন্টে কী অবদান রাখছে? আমি প্রথমেই বলবো যে আমাদের নর্থ সাউথ ইউনিভার্সিটিতে প্রায় 21টি ক্লাব আছে, তার মধ্যে ফার্মাসিউটিক্যাল ক্লাব হচ্ছে অন্যতম, এবং স্টুডেন্ট নাম্বারের দিক থেকেও কিন্তু ফার্মাসিউটিক্যাল ক্লাব হচ্ছে ওয়ান অফ দ্য বিগেস্ট ক্লাবস। আমাদের ফার্মাসিউটিক্যাল ক্লাবের প্রধান লক্ষ্য যেটা হচ্ছে যে আমাদের ক্লাসরুমে তো গতানুগতিক পাঠ্যপুস্তকে আমরা যে ফার্মেসি এডুকেশনটা আমাদের আছে সেটাকে সাপ্লিমেন্ট করার জন্য ফার্মাসিউটিক্যাল ক্লাব একটি অন্যতম ভূমিকা পালন করে থাকে। তো আমাদের ফার্মাসিউটিক্যাল ক্লাবের আমরা সারা বছর ধরেই আমাদের বিভিন্ন ধরনের প্রোগ্রাম আমরা করে থাকি। তার মধ্যে আমাদের স্টুডেন্টরা যেরকম রিসার্চ ট্রিপ বলে একটা আমাদের প্রোগ্রাম করা হয়। সো এই বছর যেরকম জানুয়ারি মাসেই এই প্রোগ্রামটা করা হয়েছিল। তো আমাদের এই প্রোগ্রামটার যেটা প্রধান লক্ষ্য ছিল যে বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে আমরা কিন্তু জানি না যে সুযোগ সুবিধা ফার্মাসিউটিক্যাল সিস্টেমের কী অবস্থায় আছে, সেটা যাতে স্টুডেন্টরা নিজেরা গিয়ে এই জিনিসটা যাতে পর্যবেক্ষণ করতে পারে, এবং একই সাথে বিভিন্ন ধরনের মেডিসিনাল প্ল্যান্স আছে যেগুলো ফার্মাসিউটিক্যাল ড্রাগসে ইনকর্পোরেট করা যেতে পারে। তো এই জিনিসগুলো স্টুডেন্টসরা নিজেরা স্বচক্ষে যাতে দেখতে পারে সেই ব্যবস্থাটা আসলে আমাদের ক্লাবটা করে দেয়। এছাড়াও আমাদের অন্যান্য আরও প্রোগ্রাম হয়, যেরকম আমাদের বিভিন্ন বছরে যেরকম বিভিন্ন ধরনের সেমিনার আয়োজন করা হয়। তো এইসব সেমিনার আয়োজন করতে গিয়েও কিন্তু আমাদের স্টুডেন্টরা অনেক কিছু শিখতে পারে, স্পেশালি লিডারশিপ স্কিলস বা টিম ম্যানেজমেন্ট স্কিলস। এই ব্যাপারগুলো কিন্তু তারা ক্লাসরুমে কিন্তু শিখতে পারে না। এই ফার্মাসিউটিক্যাল ক্লাব আছে বলেই কিন্তু তারা এই জিনিসগুলো তারা ডেভেলপ করার সেই অপরচুনিটিটা আমরা তাদেরকে তৈরি করে দিচ্ছি। থ্যাংক ইউ স্যার আপনাকে। আমি আবার আসবো আমাদের চেয়ারম্যান স্যারের কাছে। আপনি তো রিসেন্টলি 5-year বি ফার্ম প্রফেশনাল প্রোগ্রাম ইন্ট্রোডিউস করেছেন। 4-year বি ফার্ম প্রোগ্রাম যেটা আগে চলছে, সেটা থেকে নতুনটার ডিফারেন্স কতটুকু যদি একটু বলতেন। ধন্যবাদ। 5 ইয়ার্স প্রোগ্রাম ইন্ট্রোডিউস করার পেছনে একটা বড় কারণ হচ্ছে যে একটু আগে আমি বলেছি, বা আমাদের স্লোগান যেটা ক্যারি করছে যে প্রেসক্রিপশন কেয়ারিং বিয়ন্ড প্রেসক্রিপশন, অর্থাৎ ক্লিনিক্যাল ফার্মেসি যদি ভালো করে জানতে হয় তাহলে দেয়ার আর সার্টেন কোর্সেস দ্যাট এ স্টুডেন্ট নিডস টু স্টাডি। আমাদের 4 ইয়ার্স প্রোগ্রামটা মেইনলি ফোকাসড ছিল ইন্ডাস্ট্রি বেসড, এবং এটা আমরা ফার্মেসি প্রফেশনের 50 ইয়ার্স সেলিব্রেট করলাম কিছুদিন আগে, এবং এই পুরো সময়টাই আমাদের ফার্মাসিস্টরা মেইনলি যে এক্সপার্টিস পেয়েছে সেটা ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড এক্সপার্টিস পেয়েছে। তো যেহেতু আমরা ক্লিনিক্যাল প্র্যাকটিসটা বাংলাদেশে ইন্ট্রোডিউস করতে যাচ্ছি, এবং আমাদের ডিজি মহোদয় খুব ভালো বলেছেন, এর মধ্যে অনেকগুলো মডেল ফার্মেসি উদ্বোধন করেছেন উনি, এবং বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থে ফার্মাসিস্টের কাছ থেকে যেটা আশা করে সেটা এখন তারা পেতে পারবে, আর এইভাবে ন্যাশনাল ইউজ অফ ড্রাগটা আমরা প্রতিষ্ঠিত করতে পারবো। তো আমাদের এই 5 ইয়ার্স প্রোগ্রামে এমন কিছু কোর্সেস নিয়ে এসেছি যেটা একজন ফার্মাসিস্টকে ওই রোল প্লে করতে সরাসরি ভূমিকা পালন করবে, বা তাকে আরও নলেজ বেসড এডুকেশন প্রোভাইড করবে। এবং সেই ক্ষেত্রে এর মানে এই না যে আমরা ইন্ডাস্ট্রির যে সাবজেক্টগুলো সেটা ওয়েট কমিয়ে দিয়েছি, বরং আমরা সেটাকে ঠিক রেখেছি, এবং আমাদের যে সিলেবাসটা আমরা করেছি এই সিলেবাসটা একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করেছি। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে বাংলাদেশে 5 ইয়ার্স প্রোগ্রাম ঢাকা এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আছে, কিন্তু আমাদের এই সিলেবাসটি বিশেষভাবে আলাদা হচ্ছে কারণ উই হ্যাভ ইনক্লুডেড এ গুড নাম্বার অফ জেনারেল এডুকেশন কোর্সেস। আপনি জানেন যে একজন ফার্মাসিস্ট যখন একজন পেশেন্টের সাথে ডিল করবে তখন তাকে অবশ্যই জানতে হবে যে পেশেন্ট কোন রেস থেকে এসছে, কোন রিলিজিয়ন থেকে এসছে, তার কি বিলিভস আছে, তার ইকোনমিক অবস্থা কেমন আছে,
সোশ্যাল ভ্যালুটা কীরকম আছে, এই সব কিছু একজন ফার্মাসিস্ট কনসিডার করবে, করে তাকে সেভাবে তাকে পরামর্শ দিবে। কারণ সত্যিকার অর্থে ভালো ট্রিটমেন্ট পাওয়াটা কিন্তু প্রত্যেক মানুষের একটা রাইট। এই রাইটটাকে আমরা যেন কম্প্রোমাইজ না করি, বরং এটাকে ঠিক রেখে তার অবস্থার সাথে সঙ্গতি রেখে তাকে যদি ঠিকমতো ওষুধপত্রের ব্যবস্থা দেওয়া যায়, তাহলে সে সবচেয়ে বেশি বেনিফিটেড হবে। এবং এই কাজটি একজন ফার্মাসিস্ট খুব সুন্দরভাবে করতে পারবে। আর সে কারণেই আমাদের এই যথেষ্ট সংখ্যক জেনারেল এডুকেশন কোর্সেস আমরা ইনক্লুডেড করেছি। এবং এই প্রোগ্রামটা I believe this is one of the best programs in the country, and the students who have completed this program, they will also get another opportunity, as because যে আমাদের দেশ থেকে অনেকেই আমেরিকাতে যাচ্ছে এবং তারা সেখানে as pharmacist হিসেবে they want to work, but if they want to work as pharmacist they need to get certain eligibility, এবং এই 5 years program complete করতে পারলে এই স্টুডেন্টস they have that eligibility to sit for a special type of exam, which আমরা যেটাকে বলছি NAPLEX exam, নর্থ আমেরিকান ফার্মেসি লাইসেন্সের এক্সামিনেশন। এই পরীক্ষাটা উত্তীর্ণ হতে পারলে তারা সেখানে একজন রেজিস্টার্ড ফার্মাসিস্ট হিসেবে কাজ করতে পারবে। সো আসলে এই প্রোগ্রামটা এনে আমরা দেশে যেরকম ক্লিনিক্যাল ফার্মেসিটাকে অনেক বেশি উৎসাহিত করতে চাচ্ছি, ঠিক একইভাবে এখান থেকে যে সমস্ত স্টুডেন্টস বাইরে যে লেখাপড়া করতে যায় বা চাকরি করতে চায়, তাদেরও এটা বিশেষভাবে সহায়ক হবে। এই কারণেই আমরা 5 years প্রোগ্রামটা এনেছি, এবং আমরা অনেকের কাছ থেকেই এই প্রোগ্রাম সম্পর্কে অনেক ভালো তথ্য বা সাড়া পাচ্ছি। স্যার, আপনার কাছে আর একটা জিনিস জানার ছিল যে জব মার্কেটে এনএসইউ ফার্মাসিস্টদের চাহিদা বিশেষভাবে লক্ষণীয়। স্যার, এটার পিছনে কারণটা কি? এটার পিছনে আমি মনে করি যে কারণ একটাই, যে কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করতে হবে। এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির শুধু ফার্মেসি না, সবগুলো ডিপার্টমেন্ট সেটা করে থাকে। স্পেশালি ফার্মেসি কেন সাড়া তুলতে পেরেছে, সেটা হচ্ছে যে আমাদের যথেষ্ট সংখ্যক ল্যাবরেটরিজ আছে। ফার্মেসি এডুকেশন কিন্তু পরিপূর্ণ হবে যখন হ্যান্ডস অন লার্নিং পাবে স্টুডেন্টস। তো সেই ক্ষেত্রে আমাদের যথেষ্ট ল্যাবরেটরিজ আছে। আমাদের ফ্যাকাল্টি মেম্বার্স যারা আছে দে আর হাইলি কোয়ালিফাইড। এবং আমি এ কথা দ্ব্যর্থহীনভাবে বলতে চাই যে নর্থ সাউথ ইউনিভার্সিটির যে ফার্মেসি ফ্যাকাল্টি স্ট্রেংথ, সেটা এই মুহূর্তে আমার জানা মতে বাংলাদেশের অন্য কোনো প্রাইভেট ইউনিভার্সিটিতে নাই। এবং সেই সঙ্গে আমরা একটা স্ট্যান্ডার্ড কারিকুলাম মেনটেন করছি। We have all state of the arts of academic and research facilities, এবং ইউনিভার্সিটি আমাদের রিসার্চ করার জন্য যথেষ্ট উৎসাহিত করছে এবং কিছু ফান্ডও বরাদ্দ করেছে। তো সব কিছু মিলিয়ে একজন স্টুডেন্টের সঠিক জ্ঞান অর্জনের যতগুলো প্রয়োজনীয় জিনিস আছে সবগুলোই মোটামুটি এখানে আমরা প্রোভাইড করতে পারছি। সে কারণেই কোয়ালিটি ফার্মাসিস্ট উই আর এবল টু প্রডিউস, এবং মার্কেটে এদের একটা ভালো ডিমান্ড আছে। থ্যাংক ইউ স্যার আপনাকে। আমি আবার আসবো মেজর জেনারেল মোহাম্মদ মুস্তাফিজুর রহমান স্যার আপনার কাছে। আপনার কাছ থেকে নর্থ সাউথ ইউনিভার্সিটি ফার্মাসিউটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট এবং তার স্টুডেন্টসদের পড়ালেখার মান সম্পর্কে কি আমরা একটা মূল্যায়ন প্রত্যাশা করতে পারি? নর্থ সাউথ ইউনিভার্সিটির যে ফার্মাসি ডিপার্টমেন্ট ইজ ভেরি রিচ ডিপার্টমেন্ট। এই জায়গাতে ফ্যাকাল্টি মেম্বার যারা আছেন দে আর অলসো হাইলি কোয়ালিফাইড, এবং সামবডি অ্যাজ পিএইচডি ফ্রম আউটসাইড অলসো। তো তাছাড়া যে ল্যাব ফ্যাসিলিটিজ, ওয়ান্ডারফুল ফ্যাসিলিটিজ। আমি ফার্মাফেস্টে আগেও 2-2বার গিয়েছি, বিভিন্ন ডিপার্টমেন্ট ঘুরে দেখেছি। তার কাছে সবচেয়ে ভালো লাগে আমার কাছে যে স্টুডেন্ট কোয়ালিটি ইজ অলসো গুড। কম্পিটিটিভ এক্সামের মাধ্যমে নেওয়া হয় বলেই ভালো ছাত্ররা এদিকে জয়েন করে। তাছাড়াও এই ফার্মাফেস্ট যে আয়োজনটা, এইটাই আমার কাছে এক্সিলেন্ট মনে হয়েছে এই কারণে যে এই জায়গাতে স্টুডেন্টদের সাথে ইন্ডাস্ট্রির সাথে একটা কোলাবোরেশন হয়। ওই জায়গাতে ওরা স্টল করে, ওই জায়গাতে অনেকগুলো প্রোডাক্ট ডিসপ্লে করে, তাদের কিভাবে মার্কেটিং করে, প্রোডাক্ট ডেভেলপমেন্ট করে, এগুলো নিয়ে আলোচনাও হয় এবং ডিসপ্লেও করে। এর থেকে অনেক কিছু একদিনই আসলে অনেক কিছু শেখার আছে ওই জায়গার থেকে। এবং ইন্টারাকশনও আমি দেখেছি যে না, নর্থ সাউথ ইউনিভার্সিটি বা যে ফার্মাসি ডিপার্টমেন্ট আসলে রাইট ডিরেকশনেই স্টুডেন্টদেরকে তৈরি করছে। এই দেশের মানুষের জন্য যা প্রয়োজন ওইভাবেই তারা তৈরি হচ্ছে। আমার কাছে ভালো লাগছে যে চেয়ারম্যান সাহেব একটু আগেই বললেন যে এভরি প্রফেশনাল গ্রুপ থেকে কিন্তু মানুষের এক্সপেকটেশন হলো একটা সার্ভিস চায়। সেম থিং অ্যাপ্লিকেবল ফর দ্য ফার্মাসিস্ট অলসো, যে একজন
ফার্মাসির ভালো মানের ফার্মাসিস্টে মানুষ রুগীরা যদি ভালো একটা, এটা বিরাট একটা কম্পোনেন্ট কিন্তু, যে প্রেসক্রিপশন ডাক্তার দিয়ে দিল হলো, কিন্তু ডিসপেন্সিংটা যদি প্রপারলি না হয়, রুগীকে যদি না বোঝানো হয়, রুগী ওইভাবে যদি ডাক্তার ব্যবহার না হয়, ডাক্তার কিন্তু আর কোনো কাজে লাগে না। তো দ্যাট ইজ ওয়াই ইটস এ ভেরি ওয়ান্ডারফুল জব ডুইং বাই ফার্মাসি ডিপার্টমেন্ট। এভরি ইয়ার ফার্মা ফেস্ট করছে, এবং এই যে কেয়ারিং বিয়ন্ড প্রেসক্রিপশন ইজ এ ওয়ান্ডারফুল স্লোগান। এটা দিয়ে কিন্তু মিন এ লট অফ থিং, যে মানুষের কাছে পৌঁছতে হবে, মানুষকে সাহায্য করতে হবে, মানুষকে জন্য এগিয়ে আসতে হবে সবাইকে। এবং আই এম শিওর যে নর্থ সাউথ ইউনিভার্সিটি ইজ প্রিপেয়ারিং দেয়ার স্টুডেন্টস ইন দিস ডিরেকশন। থ্যাংকস আ লট স্যার ফর ইউর অবজারভেশনস। আমি আবার আসবো আমাদের অলিভ স্যারের কাছে। সামনে তো 23শে মার্চ ফার্মা ফেস্ট, তো এখান থেকে আপনার এক্সপেকটেশনস কী কী? আচ্ছা, থ্যাংক ইউ ফর ইয়ার কোয়েশ্চেন এগেইন। ফার্মা ফেস্ট বলতে আমরা যেটা বুঝাই আসলে সেটা হচ্ছে ফার্মেসি ফেস্টিভ্যাল। তো এই ফার্মেসি ফেস্টিভ্যালে আমরা আমাদের স্টুডেন্টরা যেটা চায় সেটা হচ্ছে ফার্মেসি এডুকেশনকে প্রমোট করার জন্য, এবং তারা সেটা অনেকভাবেই করে থাকে। যেটা প্রথমে স্টুডেন্টসরা যেটা করে থাকে যে তারা বিভিন্ন স্টল এক্সিবিশন, আমাদের একটা স্টল এক্সিবিশন একটা সেগমেন্ট আছে, তো সেখানে আমাদের স্টুডেন্টসরা তাদের যে ক্রিয়েটিভ আইডিয়াস ফার্মেসি এডুকেশনে পড়ার পর যে নলেজটা তারা গেইন করেছে, সেটাকেই তারা বিভিন্ন ক্রিয়েটিভ আইডিয়াসের মাধ্যমে তারা স্টলে সেগুলোকে প্রদর্শন করে থাকে। এছাড়াও আমাদের ফার্মিয়া অলিম্পিয়াড নামে একটা কুইজ কম্পিটিশন হয়, এবং এবার এই কুইজ কম্পিটিশনটা বেশ বড় আকার ধারণ করেছে, যে প্রায় 19টার মতো ইউনিভার্সিটি এবার পার্টিসিপেট করতে যাচ্ছে এই ফার্মা অলিম্পিয়াডে। এবং এই অলিম্পিয়াড কম্পিটিশনটা আসলেই বেশ উৎসবমুখর, এবং প্রায় যেটা বললাম যে 19টা ইউনিভার্সিটি আসে, এবং তাদের মধ্যে যে ধরনের কম্পিটিশন হয়, এক ধরনের ভালো কম্পিটিশন, তো সেটার মাধ্যমে কিন্তু ফার্মেসি এডুকেশন কিন্তু সব জায়গায় আসলে ছড়িয়ে যাচ্ছে। এবং একই সাথে আমাদের পোস্টার প্রেজেন্টেশন থাকে, তো পোস্টার প্রেজেন্টেশনে বিভিন্ন ইউনিভার্সিটির স্টুডেন্টরাও সেটাও পার্টিসিপেট করে, এবং আমাদের নিজস্ব ইউনিভার্সিটির স্টুডেন্টরা তো আছেই, তারা তাদের সায়েন্টিফিক যে নলেজ, সায়েন্টিফিক যে রিসার্চ, সেটাকে তারা পোস্টার প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরে। একটা ভালো ইন্টারাকশন হয় ইন্ডাস্ট্রি পিপল এবং আমাদের স্টুডেন্টদের মাঝে। তারা জানতে পারে যে আগামীতে তারা তাদের প্রফেশনটা কীরকম হবে, তাদের কি প্রয়োজন আছে, কি শিখতে হবে, এবং আমরা কি প্রডিউস করছি সেটাও এই এমপ্লয়াররা সরাসরি এসে দেখার একটা সুযোগ পাই। সো দ্যাটস এ বিগ অপরচুনিটি ফর অল অফ আস। থ্যাংক ইউ স্যার আপনাদেরকে। সম্মানিত অতিথিবৃন্দ, অনুষ্ঠানে আসার জন্য আপনাদেরকে আবার অসংখ্য ধন্যবাদ। শুধু দর্শক, প্রত্যাশা থাকবে নর্থ সাউথ ইউনিভার্সিটি ফার্মাসিউটিক্যাল ক্লাব আয়োজিত অনুষ্ঠান ফার্মা ফেস্টটি সকলের সহযোগিতায় সফল হোক। আজ এ পর্যন্তই। সাথে থাকার জন্য আপনাদেরকে আবার অসংখ্য ধন্যবাদ।